হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আপনারা ভালো আছেন? দেখুন আজকে আমি কি রান্না করছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন আপনারা। দেখুন আমি আমার বাঁধাকপিটা কেটে নেব। এগুলো বাদ দিয়ে দিন। এইবার করে আমি কেটে নিব, দেখতে থাকুন। এবার আলুগুলো কেটে নিব। এবার আলুটা ছাড়িয়ে নিচ্ছি, এবার আলুটা কেটে নিব। এবার আমি ছোটো করে কেটে নিচ্ছি। এবার আমি ছোটো করে কেটে নিচ্ছি। আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আলুটা ধুয়ে নিয়েছি, আলুটাই ঢেলে দিব। এর পাতাটাও বাঁধাকপিটাও ধুয়ে নিয়েছি, এবার ঢেলে দেব। কিছু সময় আমি নুন হলুদ দিয়ে ঢাকিয়ে দিব। নুন হলুদ দিয়ে হালকা পরিমাণে নাড়াচাড়া করে দেখুন আমি এখানে কি কি মশলা নিয়েছি দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি পানমৌরি নিয়েছি, আদা নিয়েছি, টমেটো নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, আর জিরে নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি, আর চিনি নিয়েছি। এখানে এই মশলা দিয়ে আমি বাঁধাকপিটাই বানাবো, আপনারা দেখতে থাকুন, সাথে আমি দুটো এলাচ আর লবঙ্গ দারচিনি নিয়েছি, দেখুন সাথে থাকুন। এবার দেখুন সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিব। দেখুন আমি মশলাগুলো সব বেটে নিয়েছি। এবার কড়াইটি গরম হয়েছে, আমি তেলটি দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়েছে, আমি চিনিটা দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিব। এবার এলাচ লবঙ্গ বাটা দিয়ে দিব। এবার আদা বাটাটা দিয়ে দিব, আর টমেটো মশলা দিয়ে দিব। এবার জিরা বাটাটা দিয়ে দিব। এবার লঙ্কা বাটাটা দিয়ে দিব। এবার পানমৌরি বাটাটা দিয়ে দিব। এবার হলুদটাই দিয়ে দিব। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিব। এবার মশলাটা হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করা বাঁধাকপিটা ঢেলে দিব। এবার মশলাটা হয়ে গেছে, কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিব।
এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।